আমাদের কাছে এখন যে সেটটা আছে না, এটা হচ্ছে স্যামসাং এর A05। এটার সমস্যা হলো লাইট আসে না। হ্যাঁ, এটা যে এলসিডিটা নিয়ে আসছে, এটাতে কি আসে না? লাইট আসে না। এটা যদি আমরা চালু দেই, চালু দেওয়ার পরে যেহেতু এটা লাইট আসে না, কিন্তু এনে বোঝা যায়। দেখি, সামনে আসেন, দেখেন এনে কি এখানে দেখেন এই স্যামসাং লেখা, এখানে লেখা আছে, লাইট আছে না। হ্যাঁ, এটা লাইট মারলেই বোঝা যায়। এই যে এখানে দেখেন তো ক্যামেরা আসে কিনা, তো যে স্যামসাং লেখা দেখছেন, তার মানে কি লেখা আছে, লাইট আসে না। নাই। এই মতো অবস্থায় কিন্তু প্রথমত একটা ডিসিশন আসে যে হয়তো বা লাইট সেকশন থেকে ঝামেলা, ঠিক না? তা আমাদের কাছে সেম আর একটা এলসিডি আছে, এটা থেকে আমরা চেক করি। এটা থেকে কি করি? চেক করি, দেখে এখানে কি হয়। হ্যাঁ, দেখেন আগে ডিসাইড করতে হইব যে আসলে সমস্যা কোন থেকে। এটা লাইট আসছে, হ্যাঁ আলো আছে। তাহলে মাদার বোর্ডে কোনো সমস্যা নাই। নাই। সমস্যা কই? এলসিডিতে। এন্ড কথা থাকতে পারে যে এলসিডির কি সমস্যা, এলসিডির অনেক সমস্যা থাকতে পারে, তাহলে মাদার বোর্ডের কোনো সমস্যা নাই বা সংযোগস্থলে কোনো সমস্যা নাই। এখন এই কাজটারে আমি একটু, এটা আপনাদের ক্লাসে বোঝানো হয়েছে, কিন্তু কোনো সময় এরকম কাজ আসে না, তার জন্য দেখানো হয় না। দেখেন আমাদের মনিটরে দেখেন একটা বিষয়, এই যে এলসিডিটা আছে না, এটার ভিতরে তিনটা লাইট হয়, মানে লাইন হয়। হ্যাঁ, একটা লাইন হয়েছে যে আপনার অ্যানোড এবং দুইটা থাকে ক্যাথোড, এবং দুইটা ক্যাথোড থাকে অনেক সময় দুইটা প্যানেল জ্বালানোর জন্য, আবার অনেক সময় দুইটা ভিতরে যে একই হয়ে যায়, কিন্তু লাইন থাকে কয়টা? তিনটা। তো অনেক সময় এই লাইন যদি কানেক্টরের এই মাথা পর্যন্ত না পৌঁছাতে পারে, তাহলে কি হয়? সমস্যা হয়। যেহেতু এটা আমরা ডাইরেক্ট অপশন দেখাবো, এই জন্য এই জায়গায় আর মাপতেছি না, কারণ এটার ফল ফাইন্ডিংটা বোঝা যায় যে এই সেটগুলিতে কোথা থেকে সমস্যা হয়। দেখেন আমাদের একটা লাইন আছে যেটার নাম হয়েছে যে সিএবিসি বা পিডাব্লিউএম। হ্যাঁ, সিএবিসি বা পিডাব্লিউএম, যেটা হয়েছে লাইট আইসির কি ভোল্টেজ? ট্রিগার ভোল্টেজ। ঠিক আছে, যেটা ট্রিগার করলেই হাই ভোল্টেজ তৈরি হয়। এই যে সিএবিসি লাইনটা আছে, এখন এইটা আমার বোর্ডে মাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। বোর্ডে মাপ দেওয়ার প্রয়োজন নাই এই কারণেই, কারণ আমার অন্য এলসিডিতে কি লাইট আসে। তো আমার সমস্যা যে এলসিডিতে আসলে এই পিডাব্লিউএমটা যেটা হয়, এই দেখেন এলসিডির যে গ্রাফিক্স প্যানেল আছে, এই প্যানেল থেকে মূলত গ্রাফিক্সের আইসি হয়ে এই পিডাব্লিউএম পালসটা এই প্যানেল থেকে তারপরে আবার কি হয়, এটা দিয়ে আউটপুট হয়ে এই যে পিনটা দেখতেছেন, ঠিক আছে, এই পিনের মাধ্যমে লাইট আইসিতে দেয়। তাহলে এইটা মূলত হয়েছে যে এলসিডির আউটপুট আইসির জন্য হয়েছে ইনপুট। ঠিক আছে, তো এইটা মেজারমেন্ট করার একটা সিস্টেম হলো আমরা ডায়োড ভ্যালুতে সেট করি। কি ভ্যালুতে? ডায়োড ভ্যালুতে। দেখেন এটার কাজটা আমি একটু দেখে রাখছি, যেন কাজটা দ্রুত বোঝানো যায়। তো এইটা যেহেতু এই 4 নাম্বার, তো যদি আমরা হিসাব করি তাহলে মনিটরে দেখেন, আমরা যদি এইখানে হিসাব করি তাহলে দেখেন এটা মনিটরের যে 4 নাম্বার লাইন হয়, তাহলে এইটা হয়েছে সেই 4 নাম্বার লাইন। ঠিক আছে, এই লাইনটা কি নাম্বার লাইন? 4 নাম্বার লাইন। তো এইটার একটা সহজ বিষয় হইলো সিএবিসি যে লাইনটা হইব, এই লাইনটা যদি আমি এই দেখেন এখান থেকে জুম আউট করি, ভালো করে বুঝেন, কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকেই এলসিডি ফালাই দিতে হয়, কিন্তু কাজটা বুঝলে সহজ। যদি আমি গ্রাউন্ডে ধরি, কি ধরছি গ্রাউন্ডে? রেড প্রোব। কি ধরছি? রেড প্রোব। এবং তারপরে যদি আমি এইখানে ধরি, তাহলে একটা মান আসার কথা। আসছে মিটারে দেখান? না। কোনো মান আসছে? কোনো মান আসে নাই, ঠিক না? এইভাবেই ধরা আছে। দেখেন সেম এলসিডি তো আর একটা আছে আমাদের, তাহলে এটা দিয়ে সহজেই কি আমরা চেক আউট করতে পারি। ঠিক আছে, দেখেন এইটা রয়েছে 4 নাম্বার লাইন, 1 2 3 এই 4। এইটা যদি এই যে গ্রাউন্ডের সাথে ধরি, তো মান আসে? মান আসছে। হ্যাঁ আসছে 1592। হ্যাঁ, এইটা হয়েছে যে মূলত এই যে দিক দেখেন, এটা যে এলসিডি প্যানেল আছে, এই এলসিডি প্যানেলের থেকে এই জায়গায় সম্পূর্ণ কি আছে? মান আছে। তাহলে এটার মান গেছে কই? এই এলসিডিতে লাইটটা আসে না শুধু সিএবিসি ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে বা পিডাব্লিউএম। হ্যাঁ,
এইটা ঠিক করা যায় অনেক ক্ষেত্রে। কি করা যায়? ঠিক করা যায়। ঠিক করা যায়। কিভাবে ঠিক করা যায় দেখেন আজকের টেকনিকটা। এটা আমরা বুজার মুডে সেভ করি। এইখানে যেটা করছি সেটা হলো দেখেন এই যে সিএবিসি লাইনটা আছে এটা কোথা দিয়ে গেছে এটা আগে আমাদের বুঝতে হবে। এখন এই এলসিডিতে দেখেন জিনিসটা হলো ভিন্নভাবে দেওয়া, ঠিক না? বোঝা যায় না যে লাইন কই গেছে, কিন্তু এই এলসিডিতে আবার বোঝা যায় যে লাইন কই গেছে, কারণ এই দেখেন এটার লাইনটা দিয়ে যে বের হয়ে গেছে দেখা যায় না? দেখেন এটার লাইন 1 2 3 4, এই 4 নাম্বারটা যে বের হয়েছে দেখা যায়, ঠিক না? কিন্তু এইটারটা কিন্তু ড্রপ ডাউন হয়েছে। এটাটা কি হয়েছে? মানে এখান থেকে যে ভিতরের দিকে ঢুইকা অন্য কোথাও দিয়ে বের হয়েছে, ঠিক না? অন্য কোথা থেকে বের হয়েছে এটা তো আপনি বুঝতেছেন না, বুঝতেছেন? তো দেখেন আমি কি করছি, এটার পাশেই এইখানে লাইনগুলিরে ইনসুলেটগুলিরে কোরায় দিয়ে এই লাইনগুলি বের করছি, দেখছেন? স্কেচ করে ঘষে বের করছি না? ঘষে বের করার পরে এটার যদি আমি এনে ধরি আর এইখানে যদি আমি চেক করি যে কোনোটার সাথে বিপ দেয় কিনা, এই দেখেন এটার সাথে বিপ দেয়, এই যে প্রথম লাইনের সাথে বিপ দেয়, দেখছেন? তাহলে এটার সাথে এটা কানেক্ট আছে, তার মানে বোঝা গেল এই লাইনটাই মূলত এই লাইন, নাকি? এখন আপনি লাইন ধরে ধরে যান, এই লাইন ধরে 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 যদি এই সাইডে আসি, এরপরে কালার করার সমস্যা নেই, কালারের ভিতর দিয়ে কিন্তু দেখা যাইতেছে এই যে ওই লাইনটাই মূলত এই যে দুইটা লাইন, এই দুইটার প্রথমটা, ঠিক না? এরপরে দেখেন এইটার থেকে এই যে এইখান পর্যন্ত আসছে, আসছে না? এরপরে দেখেন আমি এই জায়গায় করাইছি, খেয়াল করছেন? এই জায়গাও করাইছি, এই যে এই দুইটা লাইন দেখেন, এই দুইটা লাইন দেখা যায় যে এইটার সাথে আসছে, এই যে এই দুইটা লাইন, একটা গেছে গা এই পার্শ্বে আর পিডাব্লিউএম গেছে এই পার্শ্বে, ঠিক না? এখন আমাদের দেখতে হইব এই যে লাইনটা আছে এই পাশ থেকে দেখেন এই পাশ পর্যন্ত বিপ নাই, খেয়াল করছেন? আবার এনে ধরে দেখি, দেখেন কোন সাইডের সাথে কি নাই? বিপ নাই। আবার একটা মজার বিষয় দেখেন, যদি আমি এইভাবে ধরি এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বিপ আছে, খেয়াল করছেন? হ্যাঁ, কিন্তু এই সাইডে যদি আমি পার হই আর বিপ নাই, খেয়াল করছেন? তাইলে এই যে এলসিডিটা ভাঁজ খাইছে না, এই ভাঁজের ভিতরে মূলত পিডাব্লিউএমটা কাট করে গেছে। কথা ক্লিয়ার? আবার দেখেন এই যে এই পারে যে সুলসি, এই পারের এন থেকে নিয়ে এই রেজিস্টার পর্যন্ত বিপ আছে, বিপ পাইতেছেন? তাহলে এন থেকে এই পর্যন্ত ঠিক আছে, আবার আপনার এইটার জোড়া এই পর্যন্ত ঠিক আছে, তাহলে এই ভাঁজের মধ্যে এটা কি হয়েছে? কাট করে গেছে গা। আমরা কি করতে পারি দেখেন, এন থেকে একটা জাম্পার নিয়ে আমরা এইখানে জাম্পারটা করে দিই, এরপর আমরা চেক করে দেখি যে আমাদের কাজ হয় কিনা। দেখেন অনেক সময় এরকম রেজিস্টার পিডাব্লিউএম এর পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় ডাইরেক্ট প্যানেলে চলে যায়, তখন কাজগুলি হওয়ার সম্ভাবনা আর থাকে না। যেহেতু এটা আমরা রেজিস্টার পাইছি অধিকাংশ সময় পাওয়া যায়, সেহেতু দেখেন আবার যদি আমি এইখানে এখন পাইলেই তো হইলো না, এটা তো কাট পড়ছে বুঝছি, ঠিক না? দেখেন আমাদের এই ভালো এলসিডির কিন্তু পিডাব্লিউএম এ কিন্তু আমরা মাইনাসের সাথে ধরে কিন্তু একটা মান পাইছি না? এখন এইটাতে পাই কিনা এটা দেখতে পাবো না? দেখেন তাহলে এই রেজিস্টারে মান আছে কিনা এটা বোঝার জন্য এই যে এটার গ্রাউন্ডে ধরলাম, এই সাইডটা গ্রাউন্ড, হ্যাঁ, আর এখানে ধরলে দেখেন মান আছে, খেয়াল করছেন? তার মানে কি পিডাব্লিউএম এর মান আছে, তাহলে এইখান থেকে এখানে জাম্পার করলেই কি ওকে হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে কাট পড়ছে এই যে ডিসপ্লেটা যে ভাঁজ খাইছে এই ভাঁজের মধ্যে, মানে এখানে লাইনটা জাম্পার করতে হবে। এখন যেহেতু এই রেজিস্টার থেকে এই পর্যন্ত লাইন আছে এবং কানেক্টরের সংযোগ এই পর্যন্ত আছে, কানেক্টরের সংযোগ এইখানে বিপ দেয় না, রেজিস্টারের সংযোগ এই পাশে বিপ দেয় না, তাহলে মাঝখান থেকে কি পড়ছে? কোনে কাট পড়ছে দেখার দরকার নাই, আপনি ডাইরেক্ট এক কাজ করতে পারেন, রেজিস্টার থেকেও তুলতে পারেন জাম্পার বা এইখান থেকেও তুলতে পারেন, কিন্তু ভালো হইব রেজিস্টার থেকে তুললে। রেজিস্টার থেকে একটা জাম্পার তুলে আগে আমরা এখানে লাগাই দেখি যে আমাদের এটা লাইন আসে কিনা। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের কি জাম্পার? হ্যাঁ, মাইক্রো জাম্পার করতে হবে। এতক্ষণ মূলত যে ভিডিওটি আপনারা দেখছিলেন এটি আমাদের দোকানে যে স্টুডেন্টগুলি কাজ শেখে তাদেরকে লাইভ একটি কাজ দেখানো হচ্ছিল। এটার সারাংশ ছিল এরকম যে সেটি মাদারবোর্ড ভালো ছিল, কিন্তু একজন দোকানদারের কাজ ছিল, উনি বললো যে ভাই এটা লাইট আসতেছে না, অন্য ডিসপ্লে লাইট আছে বাট এটা গ্রাফিক্স আসতেছে, কিছু করা যাবে কিনা। তো আমি জানি যে এই ধরনের সমস্যা আমাদের ডিসপ্লে থেকে যে পিডাব্লিউএম তৈরি হয়ে আমাদের লাইট আইসির ভিতরে ইন হয়, মূলত ওইটা সমস্যা হলে এই ধরনের প্রবলেমটা আসে।
তো এইটাই লাইভ দেখানোর জন্য চেষ্টা করছিলাম এবং ভিডিওতেও চাচ্ছিলাম আর একটু ভালোভাবে উপস্থাপন করতে, কিন্তু যেটা সমস্যা হয় যেহেতু এটা রানিং শপ আর ওই দিন একটু কাজের চাপও বেশি ছিল, যার কারণে কাস্টমারের ভিড়ের ভিতরে আর ওইভাবে কাজটি সামনে আনতে পারিনি। এই পুরো ভিডিও না আনতে পারলেও জানি বুঝতে পারে না, এই জন্য আমি আবার পরবর্তীতে ভিডিওতে জিনিসটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। তো এইখানে জাম্পার করার পরে যেটা হয় যে জাম্পারটা ওকে হয় এবং আমাদের লাইনটাও আসে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের লাইট জ্বলতেছিল না। পরে জিজ্ঞেস করলাম যে লাইট না জ্বলার কারণ কি। পরে ওই যে ভাঁজ খেয়ে আছে ওইখানে দেখলাম যে আমাদের অ্যানোড লাইনটা ওইখানে ফেটে আছে, যেটার কারণে হয় যে দেখলাম বিল্কিং করতেছিল। তো এটার মাঝখানে যেটা হয়েছে যে আমরা লাইট প্যানেল ভালো আছে কি না এইটা টেস্ট করার জন্য স্টুডেন্টকে বলছিলাম ভোল্টেজ বাড়ানোর জন্য। তো মানে ভোল্টেজটা বেশি বাড়ায় ফেলাইছে, বেশি পাওয়ার 30 ভোল্ট করে ফেলছে। এটার পরে যেটা হয় এটার বাল্বটা নষ্ট হয়ে যায়, মানে এটা যে লাইট প্যানেল আছে এটা গ্রিন ব্লু টাইপের হয়ে যায়। তো যার কারণে আবার যেটা করতে হয়েছে যে আরেকটা যে ডিসপ্লে ভিডিও শুরুতে আপনারা দেখছেন যেটা দিয়ে আমরা লাইট দেখাইছিলাম ওইটার প্যানেল খুলে আবার এটা লাগিয়ে দেওয়ার পরে আবার যে লাইটটা সাদা হয়েছে এটা আপনার ভিডিওতে দেখতে পাবেন। তো এইটার যে বিষয়টা যে যারা নতুন আছে, আমরা যারা অনেক দিন যাবত কাজ করেন তারা এই বিষয়টা জানেন যে কিভাবে গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না, কিন্তু অন্য ডিসপ্লেতে সব ঠিক থাকে। তো এই সমস্যাটা অনেক সময় হয় কি নতুন ডিসপ্লে লাগানোর পরও এই ধরনের প্রবলেমে পড়তে হয়। অনেক সময় অনেকে নতুন ডিসপ্লে লাগানোর পর হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেলে মনে করে যে ডিসপ্লে বাদ, কিন্তু এটা যেটা হয় ডিসপ্লের যে র্যাবন থাকে ওই র্যাবনের পিছনে দেখবেন কিছু ক্যাপাসিটার থাকে, এগুলি শর্ট হয়ে যায়। ওগুলি চেক করার পরে যদি শর্ট না পান তাহলে ডিসপ্লে বাদ ধরতে পারেন, আর যদি শর্ট পাওয়া যায় রিমুভ করলেই দেখবেন আপনার ডিসপ্লেটি একবারে আগের মতন ফ্রেশ চলে এসেছে। তো এই কারণে যেই কাজটি আমাদের করতে হয় যে ভালোভাবে যদি দেখে বুঝে আমরা কাজ করতে পারি তা সহজেই একটি কাজ আর কি মানে করা যায়। তো স্ক্রিনে দেখতেছেন এখন আমাদের যেই মোবাইলটি এইটার লাইট আসতেছিল বাট ব্লু হয়ে যেতেছিল বারবার, আর ব্যাটারি তো চার্জ ছিল না যার কারণে এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা ব্যাটারিটা চার্জ করি এবং এটা প্যানেল চেঞ্জ করার পরে দেখতেছেন যে লাইটটি সম্পূর্ণ চলে আসছে, কিন্তু সবশেষে যেটা হয় যে এটার কাজ ঠিক মতন কাজ করতেছিল না, মানে র্যাবন সোজা ধরলে তো কাজ করতেই ছিল না, বসায়া দেখা যায় এটাকে ভালোভাবে প্রেশার দিলে একটু কাজ করতেছে। তো এইভাবেই আমরা মূলত আমাদের দোকানে যে স্টুডেন্টগুলি থাকে কাস্টমারের যে রানিং কাজগুলি থাকে, এমনি তো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস থাকেই এবং আমরা এই পরবর্তীতে দেখা যায় রানিং যে কাজগুলি আছে এগুলিও করি এবং এগুলি স্টুডেন্টের সাথে এক্সপ্লেন করি যাতে করে ওরা বুঝতে পারে যে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল বা শপে বসে যে প্র্যাকটিস করে তার ভিতরে কি কি ডিফারেন্স হয়। মানে লাইভ একটি কাজ দেখলে যে ধারণাটা হয় এটা আসলে কখনোই ট্রেনিংয়ের সময় বোঝা যায় না। তো সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।